সেই বুখারীর বর্ণনা আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলেন, নবী আপনি এমন একজন নবী, এমন একজন নবী, এমন একজন রাহমাতুল লিল আলামিন, আপনি পয়গম্বর। আপনি মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, মানুষের হক আপনি মারেন না, মানুষের হক আপনি পৌঁছায় দেন, আপনি অসহায় মানুষদের খেদমত করেন, মেহমানদারি বেশি বেশি পরিমাণে করেন। ও নবী, আপনার উপর যদি কেউ ঈমান আনুক আর না আনুক সেটা আমার দেখার বিষয় নয়। আমি খাদিজা আপনার প্রতি সবার আগে ঈমান আনলাম, কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি সর্বপ্রথম যিনি ঈমান আনলেন তিনি হলেন তার স্ত্রী আমাদের আম্মাজান হযরত খাদিজা। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আল্লাহর নবী এতটা সন্তুষ্ট ছিলেন, এতটা সন্তুষ্ট ছিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলি মাঝে মাঝে অন্যান্য স্ত্রীদের কাছে বর্ণনা করতেন। একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে পানি ঢালতেছিলেন গোসল করার সময়। হঠাৎ করে তাকায় দেখতে পেলেন পিঠের মধ্যে কালো 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 দাগ দেখা যায়। নবীজিকে প্রশ্ন করেন, নবীজি আপনার পিঠ মোবারকে এত বড় বড় কালো কালো দাগ দেখা যায়, আপনার পিঠের এত বড় কালো কালো দাগ আমরা কোথায় পেলাম? আপনি কোত্থেকে পাইলেন এত বড় আঘাত? আমাদের একটু বলা যাবে কি? নবীজি বলেন, ওরে আয়েশা, এই দৃশ্যটা, এই দৃশ্যটা, এই খবরটা তোমরা ভালো বলতে পারবে না, কিন্তু এই খবরটা হযরত খাদিজা থাকলে ভালোই বলতে পারতেন। আমি যখন দাওয়াতি কাজ নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম, ওই তায়েফের দুষ্ট যুবকরা মরে এত বড় মেরেছে, আমাকে এত বড় মেরেছে, আমার উপরে তো পাথরের আঘাত করেছে আয়েশা, পাথরের আঘাতে আঘাতে আমার পিঠের চামড়া পেটে রক্ত বের হয়, আমার পিঠের চামড়া পেটে রক্ত যখন বের হয়ে যায়, আমার সাহাবী হযরত সায়েদ ডাক দেখে, নবী গো আপনার পিঠের চামড়া গুলি ফেটে গেছে, আপনার পিঠের চামড়া পেটে রক্ত গুলি বের হয় নবী। সেটা আমাদেরকে জানার দরকার আছে না নাই? আমার নবীর ব্যাপারে তার স্ত্রীগণ কি বলেছেন এটা আমাদের জানার দরকার। রাহমাতুল লিল আলামিন নবীর স্ত্রীগণ আল্লাহর নবীর ব্যাপারে বলেছেন, দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী আমরা পাইলাম। এখন আপনার বউকে আপনার শ্রেষ্ঠ বলবে, অনেকের স্বামী অনেকের বউ তো বলবে আমার জামাই যদিও ভালো ভালো কথা বলে কিন্তু আসলে ভিতরে তো ওনার ভালো না। আল্লাহ রাসূল এজন্য এটা বলেছেন, স্বামী যদি স্ত্রীকে ভালো বলে, ওই স্ত্রী যদি মারা যায়, স্বামীর কাছে ভালো ছিল, নেককারিনী ছিল, আল্লাহর বান্দা যদি স্ত্রীর জন্য দোয়া করে স্ত্রী জান্নাতি হয়ে যাবে। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে আর যদি বলে আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল, ওই স্বামীটা জান্নাতি হয়ে যাবে। তাহলে বন্ধুগণ, একজন স্বামীর কাছে একজন স্ত্রীর যেমন চরিত্রের ব্যাপারটা বড় গুরুত্ব পায়, একজন স্ত্রীর কাছে স্বামীর চরিত্রের ব্যাপারটা গুরুত্ব পায়। ঠিক না? আমার বন্ধুগণ, আমি আপনি একজন স্ত্রী নিয়ে ঘর সংসার করতে গেলে কত জঞ্জাল লাগে, কত সমস্যা লাগে, কিন্তু আমার বন্ধুগণ রাহমাতুল লিল আলামিন নবী ওলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহর হাবিব 11টা বিয়ে করেছেন, সর্বশেষ আল্লাহর নবী 9 জন স্ত্রীর সাথে একই সাথে ঘর সংসার করেছেন। একজন স্ত্রী আল্লাহর নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে নাই। পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিন নবীকে বলেছে, ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরিউদ দাইফা ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক। দেখুন, আল্লাহু আকবার। সেই বুখারীর বর্ণনা আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলেন, নবী আপনি এমন একজন নবী, এমন একজন নবী, এমন একজন রাহমাতুল লিল আলামিন, আপনি পয়গম্বর। আপনি মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, মানুষের হক আপনি মারেন না, মানুষের হক আপনি পৌঁছায় দেন, আপনি অসহায় মানুষদের খেদমত করেন, মেহমানদারি বেশি বেশি পরিমাণে করেন। ও নবী, আপনার উপর যদি কেউ ঈমান আনুক আর না আনুক সেটা আমার দেখার বিষয় নয়। আমি খাদিজা আপনার প্রতি সবার আগে ঈমান আনলাম, কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি সর্বপ্রথম যিনি ঈমান আনলেন তিনি হলেন তার স্ত্রী আমাদের আম্মাজান হযরত খাদিজা। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আল্লাহর নবী এতটা সন্তুষ্ট ছিলেন, এতটা সন্তুষ্ট ছিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলি মাঝে মাঝে অন্যান্য স্ত্রীদের কাছে বর্ণনা করতেন। একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে পানি ঢালতেছিলেন গোসল করার সময়।
হঠাৎ করে তাকায় দেখতে পেলেন পিঠের মধ্যে কালো 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 দাগ দেখা যায়। নবীজিরে প্রশ্ন করেন, নবীজি আপনার পিঠ মোবারকে এত বড় বড় কালো কালো দাগ দেখা যায়, আপনার পিঠের এত বড় কালো কালো দাগ আমরা কোথায় পেলাম? আপনি কোত্থেকে পাইলেন এত বড় আঘাত? আমাদের একটু বলা যাবে কি? নবীজি বলেন, ওরে আয়েশা, এই দৃশ্যটা, এই দৃশ্যটা, এই খবরটা তোমরা ভালো বলতে পারবে না, কিন্তু এই খবরটা হযরত খাদিজা থাকলে ভালোই বলতে পারতেন। আমি যখন দাওয়াতি কাজ নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম, ওই তায়েফের দুষ্ট যুবকরা মরে এত বড় মেরেছে, আমাকে এত বড় মেরেছে, আমার উপরে তো পাথরের আঘাত করেছে আয়েশা, পাথরের আঘাতে আঘাতে আমার পিঠের চামড়া পেটে রক্ত বের হয়, আমার পিঠের চামড়া পেটে রক্ত যখন বের হয়ে যায়, আমার সাহাবী হযরত সাইদ ডাক দেখে, নবী গো আপনার পিঠের চামড়া গুলি ফেটে গেছে, আপনার পিঠের চামড়া পেটে রক্ত গুলি বের হয় নবী, আপনার পিঠের চামড়া পেটে রক্ত গুলি বের হইতেছে। নবী আবার ডাক দেখে, আমার পিঠের চামড়া পেটে রক্ত বের হয়, আমার পিঠের চামড়া পেটে যেন রক্ত বের হতে না পারে রক্তগুলি মুছে দাও। যায়েদ করে নবী রক্ত পড়তেছে, রক্তগুলি পড়তে দেন, রক্তগুলি পড়তে দেন। নবী আমার যায়েদ তুমি জানো না, আমার শরীর মোবারকের রক্ত যদি জমিনে পড়ে যায়, এই জমিনের মধ্যে কোনদিন দুর্গত উৎপন্ন হবে না, হবে না। এই জমিনে রক্ত পড়তে দিও না। যেমন নবী আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবী আঘাতে জর্জরিত হওয়ার পরেও বাতিলদের জন্য, কাফেরদের জন্য বদদুয়া দেয় না। আমার নবী এমন এক নবী, এমন এক নবী, আঘাতে আঘাতে জর্জরিত হওয়ার পরেও আল্লাহ নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, আবার ওই ইমানদার রাসূলকে ধরে যখন দাঁড় করায়, নবী আবার পাথর মারতে আরম্ভ করে দেয়। রাসূলুল্লাহ আবার আঘাতে জর্জরিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সর্বশেষ আমার নবী সহ্য করতে না পারে তায়েফের দুষ্ট যুবকদের ডাক দেয়া কয়, তায়েফের যুবকেরা আমার আর পাথর মারিস না, তোরা কি জানোস না আমার মা নাই, আমার বাবা নাই, আমার আর পাথর মারবি না রে দুষ্ট যুবকেরা। হযরত জিবরাইল আমিন এসে বলেন, নবী যদি আপনি পারমিশন দেন তায়েফটাকে উল্টা দেব। নবী আমার ডাক দেখা, জিবরাইল আমিন তায়েফটাকে উল্টাইলে সমাধান হবে না। নবী আমার দুই হাত আল্লাহর দিকে উঠায় দেখে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার জাতির লোকেরা বুঝে না, ওরা জানে না, আমার সম্মান তারা বুঝে না, সম্মান তারা জানে না, এই জন্য তারা আমার উপর এত অত্যাচার করেছে, এত নিকৃষ্ট আচরণ আমার সাথে করেছে। আল্লাহ তুমি ওদের মাফ করে দাও, ওদের মাফ করে দাও, ওদের হেদায়েত দিয়ে দাও। আমার নবী কেমন রহমতের নবী, তোমার কেমন কোন একটা বন্ধু নবী দেয় না, একটা বন্ধু দেয় না, একটা বন্ধু দেয় না। আমার নবীজি হেদায়েতের জন্য দোয়া করেছেন। আমার নবীজি আঘাতে জর্জরিত হওয়ার পরে ওই পিঠ নিয়ে যখন আম্মাজান খাদিজার কাছে আসলেন, আম্মাজান খাদিজা একদিকে চোখের পানি গুলি বলছে, দুনিয়ার মানুষদের বলে যায়, দুনিয়ার মানুষেরা রাহমাতুল লিল আলামিন নবীর পিঠের কি অবস্থা তোরা দেখে যা। আমার নবীর এত মারা মেরেছে, এত মারা মেরেছে, আমার নবীর পিঠ মোবারকে দাগ পালা দিয়েছে দুনিয়ার মানুষেরা। রাহমাতুল লিল আলামিন নবী তারপরও বদদুয়া দেয় নাই, তারপরও বদদুয়া দেয় নাই। আম্মাজান খাদিজা বলে, নবী রাসূলুল্লাহর পিঠ মোবারকটা উঠায়া গরম পানি দিয়া, লবণাক্ত পানি দিয়া জায়গাগুলি সুন্দর করে ভিজা ভিজা শুকনা করে দিলাম। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা আমার খাদিজা আমার এত ভালোবেসেছে, সেই দিনের চিত্রটা খাদিজার কাছে আছে রে আয়েশা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাহমাতুল লিল আলামিন নবী আম্মাজান খাদিজাকে এত বেশি পরিমাণ ভালোবেসেছেন,
আমাদের 9 জন স্ত্রী থাকার পরও নবী মাঝে মাঝে আম্মাজান খাদিজার স্মৃতিচারণ আমাদের সামনে করতেন। তার মানে আমার বন্ধু রাসূলুল্লাহ 9 জন স্ত্রীর কাছে সবচেয়ে বেশি ভালো ছিলেন। সবাই আল্লাহর নবীর জন্য পাগল পারা ছিলেন, সবাই পাগল পারা ছিলেন। তার মানে আমার নবী স্বামী হিসাবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বামী ছিলেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বামী ছিলেন আমার নবী। আপনার নবী দু জাহানের সরদার নবী। শুধু তাই নয় বন্ধু, বন্ধুদের কাছে আমার নবী শ্রেষ্ঠ বন্ধু ছিলেন। আমার ইমামতির মুসল্লায় যখন দাঁড়িয়েছে আমার নবী সর্বশ্রেষ্ঠ ইমাম ছিলেন। শিক্ষকতার জায়গায় যখন দাঁড়িয়েছে আমার নবী সর্বশ্রেষ্ঠ শিক্ষক হয়ে গেলেন। আমার নবী রাজনীতির ময়দানে যখন দাঁড়িয়েছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক গুরু হয়ে গেলেন। আমার নবী যখন রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন পৃথিবীর সবচাইতে সেরা রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের আদর্শ আমাদের জন্য জানার মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার রাসূলকে যত জানবো তত মানবো। আজ আমি আপনাদেরকে বলতে চাই, আমরা রাসূলের চরিত্র সম্পর্কে যতটুকু জানি বা না জানি, দুনিয়ার অসংখ্য পণ্ডিত অনেক বেঈমান আমার রাসূলের চরিত্র সম্পর্কে জেনে জেনে তারা কালিমা পড়ে মুসলমান হচ্ছে। ঠিক কিনা? মাইকেল ছাদের একটা বই আপনি দেখবেন যে 100 পিপল, পৃথিবীর 100 শ্রেষ্ঠ মানুষের জীবনী নিয়ে লেখা। একজন আমেরিকান খ্রিস্টান হয় সবার আগে যার নামটা তিনি নিয়ে আসলেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না আমার বন্ধুগণ, একজন লেখকের লেখা পড়ে আমি বড় আশ্চর্য হলাম। ভারতের একজন হিন্দু ধর্মগুরু, তার নাম হলো মানবেন্দ্রনাথ রায়। তিনি আল্লাহর নবীর ব্যাপারে চমৎকার করে বই লিখলেন, দি হিস্ট্রিক্যাল রুলস অফ ইসলাম। আল্লাহর হাবিবের জীবনী সম্পর্কে চমৎকার বই তিনি রচনা করেছেন। ওই বইয়ের মাঝে আল্লাহর রাসূলের প্রশংসা করতে গিয়ে তিনি লিখলেন, দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was more successful in religious personalities of the world. সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শান্তিকামী মহান ব্যক্তি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই না, আমি আপনাদেরকে সাজেশন করে যাই, জীবনে কত মানুষের জীবনী আপনি বললেন, কত সাহিত্যিকের লেখা আপনি বললেন, কত কবির কবিতা আপনি বললেন, একবারের জন্য শুধুমাত্র আল্লাহর হাবিবের জীবনীটা আপনি পড়ুন। একবার যেন রাসূলের জীবনীটা আপনি ভালো করে পড়ুন। যদি মুসলমানের জীবনী পড়তে মনে চায়, পড়তে মনে না চায়, তাহলে আপনি হিন্দু ভাই একটা লেখা লিখছেন, তার নাম হলো আমার বন্ধুগণ গুরুদত্ত সিং। তিনি লিখেছেন, ভালোবাসি তোমাকে হে নবী। এই বইটা আপনি কিনে রাসূলের ব্যাপারে পড়বেন, নাম মহব্বত ভালোবাসা অনেক গুণে আপনার বেড়ে যাবে। রাসূলকে মানতে মনে চাইবে, রাসূলকে জানতে মনে চাইবে। আবার বন্ধুগণ, রাসূলের সম্মান মর্যাদা নিয়ে যারাই কথা বলবে ওদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করে দিবেন কে? আমার বন্ধুগণের জন্য রাসূলকে জানা, রাসূলকে মানা। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর নবীকে মানতেন এবং জানতেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জন্য যেভাবে পাগল পারা ছিলেন, তার জন্য তারা সম্মানিত হয়েছেন, মর্যাদাবান হয়েছেন। আমরা মুসলমান নবীর উম্মতকে কুন্দল করি, এটা আমাদের বড় পরিচয় নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আল্লাহর গোলাম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুতরাং দুনিয়ার জীবনে সংবিধান হবে আল্লাহর পবিত্র কোরআন, আমার জীবনের আইন আর আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এছাড়া আমাদের জীবনে আর কোনো পথ হতে পারে না। ঠিক না? আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর কয়েক মিনিট কথা বলবো। একটা ভাই নাড়াচাড়া করবেন না, ওঠা বসা করবেন না, ধৈর্যের সাথে কথাগুলি শুনুন। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভাবে পাই পাই অনুসরণ করেছেন। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যখন নাকি যুদ্ধ করার জন্য সবাই নাম লেখাইতেছেন উহুদের ময়দানে, একজন সাহাবী, তার নাম ছিল হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা একটা পা ছিল ল্যাংড়া, লাঠি বদ দিয়ে হাঁটতেন তিনি। আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসে বলেন, হুজুর, আমি জিহাদের ময়দানে যাব, আমার নামটা একটু লিখে দেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমর ইবনে জুমুহ, আল্লাহ তো কোরআনে বলেছেন, লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল আরাজি হারাজুন ওয়ালা আলাল মারিজি হারজ। অসুস্থ ল্যাংড়া মানুষদের জন্য জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। তুমি জিহাদে যেতে চাও কেন? জিহাদের ময়দানে নাম লেখাইতে চাও কেন? হযরত আমর ইবনে জুমুহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার 4টা ছেলে, 4জন ছেলে জিহাদের ময়দানে নাম লেখাইছে। 4জন যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আমি আমর ইবনে জুমুহ আমার মরে যায়। আল্লাহর পথে জীবনটা বিলাইয়া দিয়া শহীদের কাতারে দাঁড়াইতে, জোরে
দেখেন আল্লাহু আকবার। এইভাবে না চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে জুমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি আমার 4 ছেলে জিহাদের ময়দানে নাম লেখালো, আমার মনে চায় জিহাদে যেতে। 4 ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়ে কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে। আমি কি আল্লাহর সামনে শহীদ হয়ে দাঁড়াতে চাই না, আমি চাই আপনি মেহেরবানি করে আমার নামটা লেখেন। নবীজি নামটা লিপিবদ্ধ করে দিলেন, তালিকাটা নির্বাচিত করে দিলেন। বাড়িতে আসার পরে বেগমকে ডাকতে বলে, বেগম সাহেবা, উহুদের ময়দানে যাইতেছি জিহাদ করার জন্য, তুমি আমারে maaf করে দিও, আমার জন্য দোয়া করো যেন আমি শহীদ হতে পারি। বেগম সাহেবা ডাক দিয়ে কয়, আপনি বুড়ো মানুষ, অসুস্থ মানুষ, জিহাদে যাবেন, আপনি শহীদ তো হবেন না, একটু পরে দেখবো আপনি পিছনের দিকে ফিরে ফিরে তাকায় তাকায় দৌড়ে চলে আসতেছেন। হযরত ওমর ইবনে জুমআহ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কথা শোনার পরে কিছুটা কষ্ট পাইলেন। বাড়ির আঙ্গিনায় দরজা থেকে বের হওয়ার পর ওমর ইবনে জুমআহ আল্লাহর কাছে 2 হাত ধরে দোয়া করে বলে, আল্লাহুম্মা লা তারুদনি ইলা আহলি। আল্লাহ তাআলা, আমার স্ত্রী আমাকে ভৎসনা করলো, আমি নাকি জিহাদের ময়দান থেকে পিঠ দেখে পলায়ন করব, তুমি আমার আর বাড়িতে ফিরে আইলো না, তুমি আমার আর বাড়িতে ফিরে আইলো না। আল্লাহর কাছে দোয়া করে যখন নাকি জিহাদের ময়দানে চলে যায়, ভালো তীরন্দাজি করতে পারতেন হযরত ওমর ইবনে জুমআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো তীরন্দাজি করে কাফেরদের ছত্রভঙ্গ করে আরম্ভ করলেন। তিনি জিহাদের ময়দানে কয়েকজন কাফেরের গায়ে তীর যখন লেগে গেল, আমার মুসলমান, আমি একটা কথা বলতে চাই, মুসলমান শক্তিতে বুড়া হতে পারে, শরীরের দিক থেকে বুড়া হতে পারে, ঈমানের দিক থেকে কখনো বুড়া হতে পারে না, ঠিক কি না? হযরত ওমর ইবনে জুমআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরন্দাজি করে যখন নাকি বাতিল বেঈমানকে আঘাত করতে লাগলেন, কাফের বেঈমানের আঘাতের কারণে যন্ত্রণায় নিক্ষিপ্ত হয় বেঈমান মুসলমানেরা, যখন নাকি ছত্রভঙ্গ হতে আরম্ভ করলো হযরত ওমর ইবনে জুমআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র কাফেরদের উপরে আঘাত করতে লাগলেন, বেঈমানটা টার্গেট করে তার ডানে বামে চতুর্দিক থেকে আমার ভাইরা তাকে গ্রাম করে ফেললেন। গ্রাম করে তার উপর যখন অত্যাচার, নির্যাতন, নিষ্ঠুরতা চালাতে আরম্ভ করলেন, চতুর্দিকে তার মানে আঘাত করতে লাগলেন। হযরত ওমর ইবনে জুমআহ রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে হাত কেটে যায়, গর্দানটা কেটে যায়। আমার বন্ধুগণ, দেহের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে যায়, আল্লাহর বান্দা শহীদ হয়ে যায়। জোরে চিল্লা বলুন আল্লাহু আকবার। মনের চাহিদা ছিল শহীদ হওয়া। আল্লাহর বান্দা যখন শহীদ হয়ে যায়, জিহাদের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে নবী আমার সাহাবীদেরকে বলেন, আমার প্রাণের সাহাবীরা, আমার সাহাবীদের লাশ দেখো, কে কোথায় মারা গেছে, কার কোথায় লাশ আছে। সবাই লাশ উঠাইতে গিয়ে দেখে ওমর ইবনে জুমআহ রাদিয়াল্লাহু তাআলা পড়ে আছে শহীদ হয়ে। নবীজিকে ডাক দিয়ে বললেন, হুজুর, আপনার এই বয়োবৃদ্ধ সাহাবী পড়ে আছেন লাশ হয়ে। রাহমাতুল লিল আলামিন নবী ওমর ইবনে জুমআহ রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে ডেকে বললেন, হে ওমর ইবনে জুমআহর সন্তানেরা, তোমরা তোমাদের বাবার লাশ থেকে উঠে আনাও। হযরত ওমর ইবনে জুমআহর সন্তানেরা বাবার লাশ ধরে উঠায়। লাশটা কাঠ পর্যন্ত ওঠে, বাড়ির দিকে নিতে গেলে লাশ আর বাড়ির দিকে যায় না, বাড়ির দিকে যায় না। ছেলেরা অবাক হয়ে গেল, এটা কেমন কথা? ডান দিকে নিলে যায়, বাম দিকে নিলে যায়, পিছনের দিকে নিলে যায়, বাড়ির দিকে নিতে চাইলে যায় না। আল্লাহ নবীর জানা হলো রাহমাতুল লিল আলামিন নবী, আপনার এই বয়োজ্যেষ্ঠ সাহাবীর লাশ আমরা বাড়ির দিকে নিতে চাই কিন্তু যায় না। নবী কয়, তোমার পরিবারের লোকেরা কারা আছে তাদের খবর দাও। বলে, আমাদের আম্মাজান পর্দার আড়ালে আছে। বলে, আপনার ইবনে জুমআহ যখন বাড়ি থেকে বের হইতেছিলেন তখন কি কোনো দোয়া আল্লাহর কাছে করেছিলেন? বলে, হ্যাঁ, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তারুদনি ইলা আহলি। আল্লাহ, আমার লাশ আর বাড়িতে ফিরাইও না, আমার আর বাড়িতে ফিরাইও না। আল্লাহ, আমাকে আর তুমি বাড়িতে ফিরাইও না। নবী ডাক দিয়ে বলেন, কিয়ামত পর্যন্ত ওমর ইবনে জুমআহর লাশ ধরে টানতে পারবা, বাড়ির দিকে নিতে পারবা না, পারবা না। যে জায়গায় মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে, ওই জায়গায় দাফন দিয়া দাও, দাফন দিয়া দাও। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবীর পরামর্শ অনুযায়ী ওমর ইবনে জুমআহ রাদিয়াল্লাহু তাআলাকে সেই জায়গায় দাফন দিয়ে দেওয়া হয়। তার মানে রাসূলের সাথে যার সম্পর্ক হয়, রাহমাতুল লিল আলামিনের সাহাবাত তারা পেয়ে তারা ধন্য হয়ে গেল। কিন্তু আমাদের কপাল তো ভালো নয়, আমরা নবীজিকেও পাইলাম না, স্বপ্ন যুগে রাসূলের দিদার পাইলাম না।
জীবনের বড় স্বপ্ন, বড় আশা, হায়াতের জিন্দেগিতে আমরা রাসূলকে পাইলাম না, কিন্তু কিয়ামতের ময়দানে সেই নবীকে আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখায়, আল্লাহকে ডাক দেব আল্লাহ, হাত উঁচা করে আওয়াজ করে ডাক দেব আল্লাহ। এইভাবে নয়, মহব্বতে আরেকটা বার আমার আল্লাহরে ডাক দেব আল্লাহ। আমি নগণ্য ছোট মানুষ, ওলামায়ে কেরামদের মজলিস, হাফেজে কোরআনদের মজলিস, মাদ্রাসার তালিমুল ইলমদের মজলিস, কত দাঁড়িয়ে মুরব্বিরা দাঁড়িয়ে আছে, বসা আছে আল্লাহ, কত যুবকরা হাত তুলেছে আল্লাহ। আমাদের জীবনে আমরা তোমার হাবিবকে দেখলাম না, যদি স্বপ্ন যুগে একবার দেখতাম জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাইত। আল্লাহ তোমার দরবারে করিয়া যেদিন কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাব, ওই দিন আমাদের ধাক্কা দিয়া জাহান্নামে ফালা দিও না আল্লাহ, ওই দিন আমাদের ধাক্কা দিয়া জাহান্নামে ফালা দিও না আল্লাহ। ওই দিন তোমার হাবিবের বুকে আমাদের জায়গা দিয়ে দিও আল্লাহ, তোমার নবীজির হাতের হাউজে কাউসার আমাদের নসিব করে দিও আল্লাহ, তোমার নবীর হাতের সুপারিশ আমাদের নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তোমার নবী যে জান্নাতে থাকবে, জান্নাতে আমাদের জায়গা দিয়ে দিও, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আলোচনা শেষ করব, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম নবীকে পেয়েছেন, নবীকে অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবিঈনে কেরাম সাহাবীদেরকে অনুসরণ করেছেন। আজকের যুগে নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈনে কেরাম নাই। আজকের দিনের জন্য আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো জাতির উত্তরসূরি, উলামায়ে কেরাম নবী রাসূলের উত্তরসূরি। সুতরাং উলামায়ে কেরাম জাতির কর্ণধার, জাতির রহমান। সুতরাং আমার ভাইয়েরা, জান্নাতের পথ যদি পেতে হয়, উলামায়ে কেরামদের গন্তব্যের পথ ছাড়া জান্নাতের পথ পাওয়ার আশা করা যেতে পারে না। এই জন্য উলামায়ে কেরামদেরকে দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজ আমার বন্ধুগণ, অনেক দল প্রিয় ভাই, আমার দিনী ভাইরা আছেন, না বুঝে উলামায়ে কেরামদের বিরুদ্ধে সমালোচনা করেন, বাজে মন্তব্য করেন, উলামায়ে কেরামদের বিশ্বকার করেন। আমি তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ আমার ভাইদের বুঝকে ভালো করে দেখবেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, যে উলামায়ে কেরামদের সংস্পর্শ না থাকার কারণে মুসলমান আজকে দ্বন্দ্ব বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমি বলি, আপনি যখন একা একা কোরআন কারীম তেলাওয়াত করবেন, আপনার আমলনামায় সওয়াব হবে কি হবে না? গাড়িতে আপনি বসা আছেন, গাড়িতে বসা আছেন, আপনার সময় হাতে আছে, তখন আপনি মনে করেন আমার পকেটে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমি যদি চেষ্টা করি তাহলে কোরআনের তেলাওয়াত করলে তো আমার জন্য সওয়াব হবে। এখন অ্যান্ড্রয়েড সেট যদি আপনি হাতের মধ্যে নিয়ে কোরআনের তেলাওয়াত করেন, আপনার বিশ্বাস উলামায়ে কেরামদের ফতোয়া, আপনার আমলনামায় সওয়াব হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আমাদের সাথে আল্লাহ মাওলানা সাদ সাহেবের কোনো দ্বন্দ্ব নাই, শুধু দ্বন্দ্বটা এক জায়গায়, যখন মন গড়া কোনো কথা বলবো, সেই বলেন ঠিক না? ইসলাম তো একজন ব্যক্তির জন্য নির্ধারিত নয়, ইসলামের সমষ্টিগত যত বিধানের সমাধান জমহুর উলামায়ে কেরাম দিবেন। একক ব্যক্তির মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। আজকের যুগে নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, সুতরাং সম্মিলিত উলামায়ে কেরাম, ইজতিমাঈ উলামায়ে কেরাম যেটা ফতোয়া দিবে, সেটাই উম্মতের জন্য ফায়দা হবে। কথা বলেন ঠিক কি না? আজকে উলামায়ে কেরামদের কাছ থেকে দিন শিখি, উলামায়ে কেরামদের সাথে আবার গাদ্দারি কেমনে করে মানুষ, কেমনে আলেমদের গায়ে হাত তোলে, কেমনে আলেমদের বদনাম করে, কেমনে উলামায়ে কেরামদের বিশুদ্ধ করি আমরা। এই যে একটা মাসআলার কথা বললাম, মাওলানা সাদ সাহেব ওনার বক্তব্য বলেছেন যে আপনি যদি মোবাইল দেখে, টাচ মোবাইল দেখে পড়া শুরু করেন, তাহলে আপনি পেশাবের পাত্রের মধ্যে দুধ নিয়ে পান করবেন। কেমন ফতোয়া হয়ে গেল? এই জন্য তো আমাদের সাথে একটু দ্বন্দ্ব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উলামায়ে কেরাম ছাড়া দিন থাকতে পারে না, উলামায়ে কেরাম ছাড়া নামাজ হতে পারে না, উলামায়ে কেরাম ছাড়া জানাজা হতে পারে না, উলামায়ে কেরাম ছাড়া আমার বন্ধুগণ ইমামতি চলতে পারে না, উলামায়ে কেরাম ছাড়া সমাজের নেতৃত্ব চলতে পারে না। এই জন্য ধনট উলামা পরিষদের কাছে আমার একটি আহ্বান থাকবে, আমার একটি স্লোগান থাকবে, ইনশাআল্লাহ আপনারা কে কোন দল করেন, কে কোন পীরের মুরিদ, কে কোন দরবারের লোক, কে কোন দল করেন, কে কোন রাজনৈতিক পরিচয় করেন, এই পরিচয় না দিয়ে আপনাদের সকলের পরিচয়, আমার পরিচয়, আমরা দিনের দায়ী, আমরা আলেম, আমরা উলামায়ে কেরাম। সুতরাং জাতিকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য সব রকম ঝুঁকি আমরাই নিতে হবে, ঠিক কিনা?
এই জন্য ওলামায়ে কেরামদের সাথে আপনারা থাকতে রাজি আছেন না নাই? আছেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! আল্লাহ তুমি আমাদের কবুল করো। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওলামায়ে কেরাম আপনাদের দুশমন, আমাদের দুশমন। আমি একটা কথা বলি শুনেন, আলেমরা এদেরকে কেন খেদমত করে? কি কারণ? আপনি সুদ খাবেন, হারাম খাবেন, অপরাধ করবেন, আপনি জাহান্নামে যাবেন, আমাদের মাথা ব্যথার কারণ কেন? আমাদের মাথা ব্যথার কারণ ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দায়িত্ব দিয়ে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই দায়িত্বের খাতিরে ওলামায়ে কেরামকে কথা বলতে হয়, নির্যাতনের শিকার হতে হয়, নিপীড়নের শিকার হতে হয়। আজকে দেখেন কত ওলামায়ে কেরাম মজলুম হয়েছে, তারপরও সত্যের পথ ছাড়ে নাই। কথা বলো ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথা শেষ করে দিচ্ছি, মোনাজাত হয়ে যাবে, দোয়া হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমার ওলামায়ে কেরাম যারা এখানে আছেন, আমার মাথার মুকুট ওলামায়ে কেরাম, আল্লাহ পাক আপনাদের সকলের হায়াতে বরকত দান করুন।